আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এই জায়গার ভীম এবং কলম কিন্তু চিপিং করা বাকি ছিল, তো আজকে সকালবেলা এসেই কিন্তু আমি সর্বপ্রথম চিপিং করছি। এরপর ভালো করে ভিজাইছি ওয়ালগুলা এবং ভালো করে কিন্তু টিনগুলা ভিজাই নিছি এবং আমি কিন্তু এখন গ্রেডিং দিতেছি, তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে। আর ওইদিকে আমার হেল্পার দুইটা কিন্তু মশলা তৈরি করে ফেলছে, তো তারা কিন্তু নাস্তা খাইতে গেছে। আমি কিন্তু নাস্তা খাইতে যাইনি, তো তাদেরকে বলছিলাম যে তোমরা নাস্তা নিয়ে আসো, আমি এই জায়গায় নাস্তা খাবো। আমি যেহেতু এই জায়গায় বসে আছি, তো বসে না থেকে ওয়ালের মধ্যে গ্রেডিং দেওয়া শুরু করছি যাতে আমাদের কাজটা তাড়াতাড়ি হয়। তো আমার একটা ওয়ালের মধ্যে কিন্তু গ্রেডিং দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এটা দ্বিতীয় ওয়াল। তো দ্বিতীয় ওয়ালের মধ্যে কিন্তু গ্রেডিং দিতেছি। এই দুইটা ওয়াল কিন্তু আগে প্লাস্টার কমপ্লিট করবো, এরপর হচ্ছে যে পিছনে যে আরেকটা ওয়াল আছে ওটার মধ্যে কিন্তু প্লাস্টার করবো। অন্য মাসার থেকে কিন্তু এই মাসার হাইট গুলো অনেকটাই বেশি, এটা এবং আরেকটা কিন্তু কাজ করছিলাম, তো দেখছো কি না উপরে আরেকটা মাসার মধ্যে কিন্তু কাজ করছিলাম, মানে হাইট অনেক বেশি, প্রায় 7 ফিটের উপরে হাইট। এই কারণে এই প্লাস্টার গুলো করতে আমাদের সময় একটু বেশি লাগে। নিচ থেকে কিন্তু ঠিক মতন উপরের জয়েন্টটা কিন্তু হাতে পাই না, যে কারণে বালতি দিয়ে হচ্ছে যে আমাদেরকে জয়েন্টে ফিনিশিং দিতে হয় এবং ফোম ফ্লেজারও মারতে হয়। এই জন্য আমাদের সময় একটু বেশি লাগে অন্য মাসার থেকে এই মাসার মধ্যে। যাই হোক, আমার হেল্পার নাস্তা খেয়ে কিন্তু আমার কাছে নাস্তা নিয়ে আসছে। এরপর হচ্ছে যে আমি নাস্তা করি এবং আমি মশলা চাপা শুরু করি। তোমার দেখতেই পাচ্ছ প্রায় অর্ধেক কিন্তু মশলা চাপা হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু মশলা চাপা হয়ে যাবে। এরপর হচ্ছে যে সুন্দর করে চেপে নেব এবং তারপর হচ্ছে যে পাট্টা মারবো। আজকে কিন্তু আমাদের এখানে প্রচুর শীত পড়ছিল সকালবেলা, কিন্তু 10টা 11টার দিকে খেয়াল করি যে অনেক রোদ উঠছিল। তো যাই হোক, রোদ উঠলে আমাদের জন্য খুবই ভালো। আমার কিন্তু গরম লাগছিল একটু পরে। তো খেয়াল করছো কি না, সকালবেলা কিন্তু যখন কাজে আসছিলাম তখন কিন্তু আমি একটা হুডি গায়ে দিছিলাম, কিন্তু হুডিটা খুলে ফেলছি, তার কারণ হচ্ছে যে গরম লাগছিল, যে কারণে আমি খুলে রেখে দিছি। আর মশলা চাপাইতে গেলে কিন্তু এমনিতেও অনেক গরম লাগে, শুধু আমার তা না, আমাদের রাজমিস্ত্রি যে ভাই ব্রাদাররা আছে সবাইরই কিন্তু একটু হলেও গরম লাগবে মশলা চাপাইতে গেলে। এই শীতে কিন্তু মশলা চাপাইতে গেলে অনেক ভালো লাগে, তার কারণ হচ্ছে যে মশলা চাপাইতে গেলে কিন্তু শরীর একটু গরম হয়ে যায়। তো শরীর গরম হইলেই তো কাজ করে অনেক মজা পাওয়া যায়। আমার দেখছো খেয়াল করছো, আমি কিন্তু ওই যে আমার এই যে জার্সিটা আছে না, যেটা কোম্পানি থেকে দিছে, ওইটা কিন্তু খুলে রাখছি। অনেক গরম লাগতেছিল, মন চাইতেছে যে আমার গায়ে যেটা আছে ওইটাও খুলে ফেলাই। ঠান্ডা দিনের মধ্যে কিন্তু উড়াদুরা কাজ করলে খুবই ভালো লাগে, শরীর গরম থাকলে কাজ করতে খুবই মজা লাগে। তো একটু পরে কিন্তু ফিনিশিং দিতে হবে, এরপর হচ্ছে যে ফোম ফ্লেজও মারতে হবে। তো তখন তার উড়াদুরা করা যাবে না ভাই, তাহলে তো ওয়ালটা নষ্ট হয়ে যাবে। তো একটু আস্তে ধীরে করতে হবে। তো আস্তে ধীরে করতে গেলে তো শরীরের মধ্যে ঠান্ডা লেগে যাবে, তো যে কারণে তখন আর আমার তেমন একটা ভাল লাগে না। তো এখন ভাল লাগতেছে যেহেতু উড়াদুরা কাজ করতেছি, তো একটু পরে একটু ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগুক বা না লাগুক ওটা বড় বিষয় না ভাই, আমাদের কাজ করতে হবে সেটাই বড় বিষয়। তো আমাদের কিন্তু 3টা ওয়াল কমপ্লিট হয়ে গেছে, তোমাদের এখন ভালো করে আমি দেখাবো। তো এটা হচ্ছে আমাদের প্রথম ওয়াল, প্লাস এই পাশে দ্বিতীয় ওয়ালটাও কিন্তু হয়ে গেছে এবং এই পাশে কিন্তু আরো একটা ওয়াল হয়ে গেছে, দাঁড়াও দেখতেছি। তো এটাও কিন্তু হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো 3টা ওয়াল কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। এই ওয়ালটা কিন্তু এখনো বাকি রয়েছে, তো এটা আমরা কালকে করবো। আজকে আমাদের আর হাতে তেমন একটা সময় নাই, তো যে কারণে আমরা এখন ছুটি করব। কালকে আমরা করছিলাম 4টা ওয়াল, আজকে করলাম 3টা ওয়াল। তো তোমরা যদি স্কোয়ার ফিটে মাপতে যাও তাহলে কিন্তু কালকের থেকে আজকে কিন্তু প্লাস্টার বেশি হয়েছে। তার কারণ হচ্ছে কালকে তোমরা খেয়াল করছো কিনা, কালকে কিন্তু প্রায় 4 ফিটের মতো হাইট হবে, যে কারণে কালকে তাড়াতাড়ি হয়েছে। তো আজকে 7 ফিটের উপরে হবে ভাই, স্কোয়ার ফিট মাপতে গেলে আজকে প্লাস্টার কালকের থেকে বেশি হয়েছে।